আলহামদুলিল্লাহ, আমরা ইমাম ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহির কিতাব লুমআতুল ইতিকাদ আল হাদি ইলা সাবিল রাশাদ আকীদার উপরে ছোট্ট একটা মতন, এটার ব্যাখ্যা পড়ছিলাম। আকীদার উপরে ছোট্ট একটা মতন বা ভাষ্য, যেটার ব্যাখ্যা আমরা শুনছিলাম। তো এতদিন যতটুকু আলোচনা করে তারপর থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। যতটুকুতে আমরা আসছি ততটুকু প্রথমে বলেছিলাম, তিনি বলেছেন এটা কুল্লু মা জাআকুল কোরআন, কোরআনে যা কিছু এসেছে, আও সাহহা আনিল মুস্তাফা আলাইহিস সালাম, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে, সিফাতুন মিন সিফাতির রহমান, আল্লাহ যে সমস্ত গুণের কথা বলি সেখানে এসেছে, গুণাবলী কথা সেখানে এসেছে, ওয়াজাবাল ঈমানু বিহি, তার উপরে ঈমান আনতে হবে, তার উপরে ঈমান আনতে হবে। যেমন আর রহমান ও আল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, কোরআনে বলছে, ঈমান আনতে হবে। রাসূল বলেছেন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব সামাইদ দুনিয়া, নিকটতম আকাশে নাজিল হন রাতের শেষ পরে, এর উপর ঈমান আনতে হবে। ওয়া তালাক্কিহি বিতাসলিম ওয়াল কবুল, এটাকে গ্রহণ করে নিতে হবে, মেনে নিতে হবে, দুটোই করতে হবে। অর্থাৎ কিভাবে নিতে হবে, মেনে নিব এবং গ্রহণ করব, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। মেনে নিলাম, কার্য পরিণত করা। মেনে নিলাম কি, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, মেনে নিলাম। কার্য পরিণত করার অর্থ কি, কবুল করলাম এবং সেই সময় আল্লাহর কাছে দোয়া করলাম। আর একটু বেশি, মেনে নেওয়া এবং কবুল করার মধ্যে পার্থক্য, এটা বুঝছেন তো? একটা মেনে নিলাম, একটু বেশি চাইলাম। এতটুকু পর্যন্ত ইমাম ইবনে কুদাম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ধারণা দিলেন, বলে দিলেন যে আকীদা কিভাবে গ্রহণ করতে হবে। ইমাম ইবনে কুদাম আল মাকদিসি ইবনে তাইমিয়ার আগে না পরে? আগে। আগে ইবনে তাইমিয়ার আগে। ইবনে তাইমিয়া মারা গেছেন 728-এ, উনি 600 হিজরিতে, 620-এ তার মৃত্যু, প্রায় 100 বছর আগে ঘটনা, বুঝছেন তো? একথা বলার কোনো সুযোগ নেই যে ইবনে তাইমিয়া থেকে নিছে, বুঝেন না? ইবনে তাইমিয়া বরং ওনার থেকে উপকৃত হয়েছে, ওনাদের থেকে উপকৃত হয়েছে মাকদিসি। তো এই আলেম বলতেছেন যে যত কোরআনে আসছে, হাদিসে আসছে আল্লাহর সিফাত, এগুলি কি করতে হবে, ঈমান আনতে হবে, তারপরে এগুলিকে মেনে নিতে হবে এবং এগুলোকে গ্রহণ করতে হবে, নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ যত সিফাত আল্লাহ তার রাসূল বর্ণনা করে সবগুলি মেনে নিতে হবে। ওয়াতারকু তাআরুদ লাহু বিরাদ্দি, এটাকে প্রত্যাখ্যান করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না। ওয়াত্তাউইল, তাউইলও করা যাবে না, তাউইলও করা যাবে না। তাউইল হচ্ছে ব্যাখ্যা, সব ব্যাখ্যা নিষিদ্ধ না। তাউইল 3 প্রকার। একটা হচ্ছে ব্যাখ্যা করা, এটা যায় সাধারণ ব্যাখ্যা, যেমন ইমাম ইবনে জারির তাবারি বলছেন যে তার তাফসিরের মধ্যে প্রত্যেকটা আয়াতের তাফসিরের নিচে লিখছে তাউইল হাযিল আয়াত, অর্থাৎ তাফসীর। এটা শরীয়তে নিষিদ্ধ না। আরেকটা তার তাউইল হলো যে পরিণতি বর্ণনা করা, এটাও শরীয়তে নিষিদ্ধ না। তাউইল অর্থ যেটা নিষিদ্ধ, ওখানে যেটা বলছেন যে তাউইল করা যাবে না, এটা হচ্ছে হাদিস, কোরআন আর হাদিস একটা বলে, আমি এখন এটাকে আরেক দিকে বাঁকা করে নিলাম, যেহেতু এটা আমার মনোভূত হচ্ছে। যেমন আল্লাহ হাশরের মাঠে আসবেন, কি বলছে আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াতি হাল ইয়ানজুরু লা ইয়াতিহুমুল্লাহু ফি যুলাল মিনাল গামাম, তারা তো অপেক্ষা করছে আল্লাহ যেন আসে তাদের কাছে হাশরের মাঠে। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছে ওয়াজা রাব্বুকা, আল্লাহ আসবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, হাশরের মাঠে আসবেন। এখন আমার কাছে মনে হচ্ছে যে হাশরের মাঠে আসবেন আল্লাহ, হাশরের মাঠ তো সৃষ্ট, আল্লাহ তাআলা সৃষ্ট জীবের মুখাপেক্ষী, ইত্যাদি ইত্যাদি কথা বলে এখন আমি বললাম যে না, আল্লাহর নির্দেশ আসবে। এটা হলো কি, তাওয়িল, অপব্যাখ্যা। এটা হলো নিষিদ্ধ ব্যাখ্যা, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। ওয়াত তাশবিহ, অনুরূপভাবে বললাম যে আল্লাহর আশা আমার আশার মতো, কেউ বলল আল্লাহর নামা আমার নামার মতো, আল্লাহর উঠা আমি যেমন উঠি, মইবে উঠি, এরকম মইবে উঠার মতো। এটা হচ্ছে তাশবিহ, সাদৃশ্য দান করা, এটা বৈধ নয়, এটাও বৈধ নয়, এটাও নিষিদ্ধ। ওয়াত তামসিল, একই রকম মনে করা, একই রকম মনে করা। আল্লাহর নাম
আমার স্বামী যিনি, আমিও স্বামী, সমান সমান। আল্লাহর গুণ আমার গুণ সমান সমান, এরকম মনে করা। হুবহু হইলে এটারে তামসিল বলে। আর কোনো একটা অংশে মিল হইলে এটারে বলা হয় তাশবিহ। কোনো একটা অংশে মিলে এটাকে বলা হয় তাশবিহ, আর হুবহু হইলে এটাকে বলা হয় তামসিল। আমাদের কাছে তাশবিহ এবং তামসিল উভয়টাই নিষিদ্ধ। তবে কোনো একদিকে মিল করা যায়, কোনো একদিকে মিল করা যায়। জগতে যে কোনো জিনিসে কোনো একদিকে মিল করা যাবে। এটা এবং এটার মধ্যে মিল করা যাবে কি হিসাবে? দুইটাই ওয়াজের জন্য ব্যবহৃত হয়, এটা মিল হয়েছে। ওই মিল নিষিদ্ধ না, ওই মিল উদ্দেশ্য না, ওইটাকে তাসবিহ, ওটা তাসবিহ নিষিদ্ধ করা হয় নাই। বুঝে আসছে? ওইটাকে তাসবিহ দ্বারা তাসবিহ বলা হয় নাই। তাসবিহ বলতে বোঝাচ্ছে গুণের দিক থেকে একই রকম গুণ, একই রকম গুণ, অথবা নামের দিকে একই রকম নাম, ওই তাসবিহ যেন না হয়, এটা নিষিদ্ধ করা হয়েছে। এরপর তিনি বলছেন, ইমাম ইবনে কুদামা আল-মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ামা আশকালা মিন যালিকা ওয়াজাবা ইসবাতুহু লাফজান ওয়া তারকু তাআদ্দ মানাহু। যা জিনিস তোমার কাছে ইশকাল হবে যে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা তো বুঝে আসছে না, তো শব্দ সাব্যস্ত করে ফেলো। ওনার মত এটা পরে আমরা ব্যাখ্যা করবো যে আল্লাহ তাআলা সেটা বলেছেন, আগে সাব্যস্ত করো। এরপরের ব্যাখ্যা তুমি দিতে যেও না, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দিতে যেও না যতক্ষণ তুমি না তা না জানছো। ওয়া নারুদ্দু ইলমাহু ইলা কাইলি, আল্লাহর কাছে ফেরত দাও যে আল্লাহ এটা সম্পর্কে আল্লাহ যা উদ্দেশ্য দিয়েছে সেটা আমার উদ্দেশ্য, সেটা আমার উদ্দেশ্য। ওয়া নাজাল উহদাতা ওয়ালা নাকিলি, বলি যে এটা বর্ণনা করেছেন এর দায় দায়িত্ব অমুক 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 তারা বর্ণনা করেছেন, তারা ভালো জানে আমার চেয়ে। ইত্তিবা'আন লিতরিক রাসিখিনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে সুদৃঢ় তাদের পথ অনুসরণ করতে হবে পারে, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, প্রশংসা করে বলেছেন, ওয়ার রাসিখুনা ফিল ইলমি, যারা ইলমের মধ্যে সুদৃঢ় তারা কি বলে? আমান্না বিহি, তারা বলে কোরআনে সবকিছু আমরা ঈমান এনেছি। কুল্লু মিন ইনদি রাব্বিনা, সবই আমার রবের পক্ষ থেকে এসেছে। এবং তারা তাওয়িল যারা করে, কোরআনের যে সমস্ত মুতাশাবিহ আয়াতের তাওয়িল যারা, অপব্যাখ্যা যারা করে, তাদের আল্লাহ তাআলা নিন্দা করেছেন। নিন্দা করে কি বলেছেন? ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তাওয়িলিহি, যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে? আল্লাহ কোরআনের আয়াতগুলো যেগুলো বুঝতে পারে না এগুলিকে অবব্যাখ্যা করতে শুরু করে দেয়, তার বুঝে না আসলে অবব্যাখ্যা শুরু করে দেয়। উদ্দেশ্য তাদের দুইটা, ইবতিগাল ফিতনাতে, মানুষের মধ্যে ফিতনা তৈরি করবে, অথবা না আমি এটাকে আমার মতো করে ব্যাখ্যা দাঁড় করাবো, একটা ব্যাখ্যা দাঁড় করাই দেয়। আল্লাহ বলছে ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এর প্রকৃত অর্থ আর কেউ জানে না। এরকম থাকতে পারে আলিফ লাম মিম নুন, এগুলির অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না, এগুলো একমাত্র আল্লাহই জানে। আমরা একটা অর্থ করি কিন্তু প্রকৃত অর্থ এটা না, প্রকৃত অর্থ এটা আমরা কেউ নির্ধারণ করে বলতে পারি না যে আলিফ লাম মিম অর্থ আলিফ আল্লাহ বুঝাইছে, লাম দিয়া রাসূল বুঝাইছে, মিম দিয়া জিবরিল বুঝাইছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছে, মিম দিয়া, লাম দিয়ে জিবরিল বুঝাইছে। এরকম তো ব্যাখ্যা তো হয়েছে না, ব্যাখ্যা তো মানুষ করছে, কিন্তু ব্যাখ্যা করলো এটাকে প্রকৃত অর্থ বলা যাবে। একটা ব্যাখ্যা আমরা পাইছি আলেমদের থেকে, সেই হিসাবে আলেম, কিন্তু প্রকৃত বিদ্যা এটা বলা যাবে না। এটা হলো এই আয়াতের অর্থ ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ। আর যারা এটা অর্থ করতে পারে তারা এর দ্বিতীয় অংশে যায়, সেটা কি? ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে সুদৃঢ় তারাও এর একটা ব্যাখ্যা জানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, সেগুলো করেছেন, কিন্তু এটা প্রকৃত আল্লাহ উদ্দেশ্য নিয়েছে এই অর্থ, এটা বলা কঠিন। এটাকে এই জন্য কারণগুলো মুতাশাবিহ। এখন এই যে এতটুকু হচ্ছে আমাদের ইমামের বক্তব্য, আমি এটা ব্যাখ্যা করব। এরপর তিনি বলছেন ফাজাআলা ইবতিগা তাউইল আলামাতান আলা যায়গি, যারা বক্রতা অবলম্বন করবে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে, সিফাতের ব্যাপারে, আল্লাহর বক্তব্যের ব্যাপারে বক্র পথ নেয়, এরা বলছে তাদের অন্তরে, তিনি বুঝতে চাচ্ছেন যে এই বক্র পথ যারা নিবে তাদের অন্তরে বক্রতা আছে। বাঁকা পথে যারা চলে কেন তাদের অন্তরে বক্রতা আছে, এটা সহজে বুঝেন। কারোর চোখ যদি বাঁকা হয় তো সবকিছু সে বাঁকা দেখে, আসলে কিন্তু চোখ বাঁকা। চশমা যদি কোনো ময়লা থাকে সব ময়লা দেখতে পায়, তাই না? আসলে চোখের চশমার মধ্যে ময়লাটা সামনের জিনিস মধ্যে ময়লা না,
তো যাদের অন্তরে বক্রতা আছে তারা সবকিছু কেবল বাঁকা করতেই পছন্দ করে। এটা বলছে আল্লাহ তাআলা যে নিন্দার দিক থেকে যে এরা ফিতনা চায়, ফিতনা অর্থ কি? এরা সমস্যা তৈরি করতে চায়, এরা চায় না, মানে ভালো চায় না, এরা ক্ষতি করতে চায়। সুম্মা হাজাবাহুম আম্মা আমালুহু, তারা যে ফিতনা তৈরি করবে, তারা যে খারাপ পথে চলবে, পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাআলা তাদের আশার মধ্যে, আশায় গুড়ে বালি বলে, গুড়ের মধ্যে বালি দিলে খাওয়া যায় না, এরকম অবস্থা। তো ওরা আশা পূর্ণ হবে না। এই জন্য বলছে ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এর প্রকৃত অর্থ কেউ জানবে না। মুতাশাবিহ আয়াতগুলোর অর্থ, প্রকৃত অর্থ আর কেউ জানে না। এটাই এখানে বলার উদ্দেশ্য। এই হচ্ছে আমাদের শেখের বক্তব্য, শেখ ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ বক্তব্য। এখানে আমরা দুটা জিনিস আমরা আগে বলি। একটি হচ্ছে যে ইসবাত সাব্যস্ত করা। সাব্যস্ত করবেন কি? অর্থ, শব্দ, অর্থ, শব্দ, অর্থ এবং এর প্রভাব। আল্লাহর নাম এবং গুণের মধ্যে সাব্যস্ত করতে হয় তিনটা জিনিস। একটা হলো শব্দ সাব্যস্ত, অর্থ সাব্যস্ত হবে, প্রভাব সাব্যস্ত হবে। প্রভাব দিচ্ছেন তো, প্রভাব যেমন তিনি গাফফার, তিনি গাফফার, এটা গাফফার আল্লাহর নাম। তো গাফফার শব্দটি সাব্যস্ত করি তার জন্য, গফরান ক্ষমা করা সাব্যস্ত করি। আর প্রভাব কি? প্রভাব হচ্ছে আমরা তার কাছে ক্ষমা চাইব, ক্ষমা গুণ শিখব, আমরা মানুষকে ক্ষমা করব। এই যে প্রভাবগুলি আমার উপর পড়ছে, তো এই যে এগুলো, রহমান যেমন, তিনি রহমান তার নাম, দয়া তার গুণ, আমরা মানুষকে দয়া করব, তিনি আমাদের উপর দয়া করবেন, দয়ার কারণে পৃথিবীতে তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন। এই জাতীয় প্রত্যেকটি নামের মধ্যে শব্দ আছে, অর্থ আছে এবং কি আছে? প্রভাব আছে আমার উপর। প্রত্যেকটি নামের প্রভাব আমার উপর আছে, বান্দার উপর আছে। যে যত বেশি জানবে তার উপর তত বেশি প্রভাব পড়বে, যত কম জানবে তার প্রভাব তত কম পড়বে। এই জন্য আকীদার কিতাবে আল্লাহর নাম গুণ দিয়ে শুরু করে, দেখেন শুরু করেছে নাম গুণ দিয়ে, দেখছেন না? নাম গুণ দিয়ে শুরু করা হয়। এইখানে একটা কথা তিনি বলেছেন, ওয়াজাবা ইসবাতুল লফজান, শব্দ আগে সাব্যস্ত করবেন, ওয়াতাকু তার মানা, অর্থের দিকে তাকাবেন না। এটা কি সত্য? এই জায়গাতে এসে বেদাতীরা সুযোগ পেয়ে গেছে। এই তো পাইছি, কি পাইছি? ইবনে কুদামা বলছে এগুলো অর্থ করা যাবে না, শুধু আমরা এগুলিকে এমনি ফালাই চলে যাই। ইবনে কুদামা রাহমাতুল্লাহ একটু পরে আপনি দেখবেন কোরআন আয়াতের প্রচুর অর্থ করছে। আল্লাহর ক্রোধের অর্থ করেছে, সন্তুষ্টির অর্থ করেছে, হাতের অর্থ করেছে, আল্লাহ তাআলার সবগুলো অর্থ করে যাচ্ছে। এখানে তিনি তাহলে কি বুঝাচ্ছেন? অর্থ না করার কথা বলেছেন? কথাটা এরকম না। এটার ক্ষেত্রে দুই নীতি, আলেমরা দুইটা পদ্ধতি অবলম্বন করেছে এটা বোঝার জন্য। একদল বলেছে উনি মূলত ওই ব্যাখ্যার কথা বলেছেন যে ব্যাখ্যাটা বেদাতীরা করে। এখানে অর্থ বলতে আমরা কি করি? অর্থাৎ কইয়া একটা দিল হয়ে যায় না, হাদিসে একটা কথা বলছে, বুঝছে না? হাদিসে একটা কথা যেমন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ মসজিদে এসে, এক সাহাবী মসজিদে এসে ঢুকছে, বসে গেছে, সালিকাল গতফান রাদিয়াল্লাহু আনহু, তাই না? সুলাইকাল গতফান। রাসূল বললেন যে দাও, তুমি তো নামাজ 2 রাকাত পড়ো নাই। কি বুঝলেন দ্বারা? মসজিদে ঢুকলে 2 রাকাত পড়তে হবে, তাই না? এটা বুঝলাম আমরা সহজে। কিন্তু যার অন্তরে বক্রতা আছে সে কি করবে? অর্থাৎ, অর্থাৎ কি? তিনি গরিব মানুষ ছিলেন, শরীরে কাপড় চোপড় ভালো ছিল না, 2 রাকাত পড়লে সবাই দেখতে পাবে, তারপর তাকে সদকা করবে, দান করবে, উনি এটা বুঝছে। এখন অর্থাৎ করে কোন দিকে নিয়ে গেলেন কেন? বুঝলেন না কথাটা? তো এই জিনিসটাকে নফি করা আমার উদ্দেশ্য, যে অনেকে আছে অর্থাৎ অর্থ বানাইতে বানাইতে একদিকে পার করে চলে যায়। তো এই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসটাকে আরেকদিকে বাঁকা করার জন্য তারা পথ আবিষ্কার করে, এরকম অনেক জায়গায় তারা দেয়। তো ওনার উদ্দেশ্য এইটা হতে পারে, এটা একদল মত। বলেন যে ইবনে কুদামার মতো ব্যক্তি কখনো এই কাজ করবেন না যে অর্থ জানি না এটা বলবে না, কারণ উনি করে গেছেন অলরেডি পুরো কিতাবের মধ্যে, অন্যান্য ওনার সব কিতাবের মধ্যে উনি কি করেছেন? আল্লাহর সিফাতের অর্থ করেছে। সুতরাং এইখানে যে অর্থ বলতে যেটা মানা করছে, এটা এই অর্থ না, এটা বাতিলটা যে অর্থ নেয় সেটা বলার উদ্দেশ্য, সেটাকে তিনি নিষেধ করে গেছেন। এটাও তার অনেকে বলে থাকেন। তো এইটাই হলো একটা মত। আরেকটা মত হচ্ছে না, ইবনে কুদামা এখানে ভুলে করেছে। আমরা যারা বিশুদ্ধ আকীদার মানুষ, আমাদের মধ্যে একজন আলেমের একটা ভুল বলতে আমাদের কোনো সমস্যা হয় না।
আমরা কারণ ব্যক্তি পূজা করি না, এটা ভুল হয়েছে, এটা ওনার ভুল হয়েছে, একটা দুটা ভুল হতেই পারে, এই শব্দ ওনার ভুল হয়েছে, কারণ তুমি তো আর নবী রাসূল না, বুঝলেন না কথাটা? একজন মানুষের দুই এক শব্দ ভুল হতে পারে, তবে তিনি পরবর্তীতে এগুলি তার কি ছিল, শুধরানো ছিল, এটা তার আগের কোনো মত ছিল যেখানে তিনি অর্থ করেন নাই। কিন্তু আমরা দেখছি পরবর্তী যেটা আসতেছে তিনি সবগুলি অর্থ করেছেন, এই শব্দটা তার ভুল হয়েছে, আমরা এটা বলতে পারি। দুটা মত, বুঝলেন কিনা? একটা হচ্ছে যদি কোনো অর্থ দ্বারা বোঝানো হয় যে অনেক মানুষ অর্থের নাম দিয়ে বিকৃতি সাধন করে, এটা নিষিদ্ধ করেছেন। কারণ ইবনে কুদামা আরেকটা গ্রন্থ লিখেছেন যাম্মুত তাওয়িল, তাওয়িলের নিন্দা করে একটা গ্রন্থ লিখেছেন, বইয়ের নামে এটা যাম্মুত তাওয়িল। বোঝা গেল তিনি এই অপব্যাখ্যার বিরুদ্ধে একটা বই লিখেছেন, যারা অপব্যাখ্যা করছে এদের বিরুদ্ধে। বোঝা গেল যে এই অপব্যাখ্যা যদি থাকে তাহলে আকীদা শুদ্ধ হবে না, এটা বোঝাতে চেয়েছেন তিনি। আবার এমনও হতে পারে তিনি শব্দটা লিখতে ভুল করেছেন, এরকম হতে পারে। আমরা বিশুদ্ধ আকীদার সামনে কোনো একজন ইমাম যদি দুই একটা ভুল করে, ইমাম আমাদের কাছে কি হয় না, সাকেত, তার ইমামতি নষ্ট হয়ে যায় না। ভুল প্রত্যেকটি বনি আদমের হতে পারে, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। আমরা দেখতে পাই ইমাম ইবনে কুদামা এর চেয়ে পরবর্তীতে এই কথাটি আর বলেন নাই, অর্থ করে গেছেন। সুতরাং আমাদের বোঝা গেল তিনি মৌলিকভাবে এখানে এই কথাটি হয়তো বলতে ভুলই করেছেন ধরে নিলাম। আমাদের কাছে এবারে কোনো সমস্যা নেই, একজন ইমামের একটা ভুল দুটো ভুল হলে এটাকে শোধরানো তিনি নিজে করেছেন, এই নয় যে তিনি ভুলের উপর ছিলেন। সুতরাং এই শব্দ নিয়ে আর বাড়াবাড়ি করার প্রয়োজন আমরা মনে করি না। এরপরে তিনি বলতেছেন যেটা, এটা শুনে নেন, তিনি বলতেছেন যে আমরা যেহেতু অর্থ ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, সেহেতু এটা করছে ওইটা করছে, তিনি বলেছেন যে ওদের উপর দায়িত্ব দিব যারা এটা নকল করছে, যে হাদিসটা নিয়ে আসছে বা আয়াতটা নিয়ে আসছে, দায়িত্ব আল্লাহ ছেড়ে দিব আল্লাহ রাসূলের উপরে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা, এটা আমরা তাফউইদ বলে ডাকি। তাফউইদ অর্থ হচ্ছে অর্থ বুঝবো না, শব্দ আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, ইয়াদ বলছে ইয়াদের অর্থ জানি না, ইয়াদের অর্থ আসলে জানি কি জানি না, জানি ডিকশনারিতে অর্থ আছে, হ্যাঁ জানি না কোনটা, আলিফ লাম মিম এটা অর্থ জানি না, নুন আর কালাম নুন অর্থ জানি না, কারণ এটা নুন দিয়ে কি দিয়েছে বুঝি না, এর অর্থ করছে অনেকে, কিন্তু আসলে নুন অর্থ কোন ডিকশনারিতে এরকম নাই। বোঝা গেল যে আল্লাহর বাণী দুই প্রকার কোরআনে কারিমে আসছে, একটা হচ্ছে মুহকাম, একটা হচ্ছে মুতাশাবিহ। আল্লাহর নাম এবং গুণ সংক্রান্ত যে বাণীগুলো এগুলো আসলে মুহকাম, এগুলি কি মুহকাম। এগুলিকে কেউ যদি মুতাশাবিহ বলে সে ভুল করেছে, এগুলি মুতাশাবিহ আয়াত নয়। তবে এগুলির মধ্যে এক জায়গায় তাশাবুহ আছে, সেটা কোনটা, ধরনটা আমরা জানি না, ধরনের দিক থেকে তাশাবুহ আসছে, ধরন দিক থেকে সাদৃশ্য হয়ে যায়, ধরনটা তো আমরা বুঝতে পারছি না, এটা বলতে পারে, কিন্তু ধরনটার কারণে পুরো আয়াতটাকেই আমি মুতাশাবিহ আয়াত বানাই দিব তা কিন্তু ঠিক না, এটা বলা যাবে না। এটা একটা বুঝছেন। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলির মধ্যে কিছু কিছু অর্থ আছে যেগুলি আমার পক্ষে বোঝা কঠিন। কোন ব্যক্তি যদি না বুঝে তো কার কাছে যেতে হবে, যে বুঝে তার কাছে যেতে হবে, এটাই তো কথা। উনি বুঝে চাচ্ছেন এটা যে একজন মানুষ যখন জানবে না তখন আল্লাহর উপর প্রথমে অর্থ মানবে, আল্লাহ বলছে এটা, না জানে অর্থক্ষণ যতক্ষণ অর্থ তার কাছে স্পষ্ট না হবে ছেড়ে দিবে যে এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। যখন তার অর্থ স্পষ্ট জানতে পারবে আলেমরা, তখন তারা তাকে জানিয়ে দিবে, না জেনে যেন কেউ কথা না বলে। এই জন্য তিনি বলছেন যে যদি মুতাশাবিহ কারোর কাছে তাশাবুহ লাগে, কারণ তাশাবুহ দুই প্রকার আছে, কোরআন পুরোটাই মুতাশাবিহ, এটাও কোরআনে আছে কিনা, আল্লাহুল্লাযী নাযালা আহসানাল কিতাবান মুতাশাবিহান, আল্লাহ একটা কিতাব নাযিল করেছে যেটা মুতাশাবিহ, কোরআন পুরোটা মুতাশাবিহ হয়ে গেছে। কিন্তু এই মুতাশাবিহ অর্থ হচ্ছে একটার মতো, কোরআনের এক আয়াত অন্য আয়াতের মধ্যে বিশাল সুন্দর একটা সামঞ্জস্য পাবেন, সুন্দর সামঞ্জস্য পাবেন। আপনি যদি দেখেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়াতিল কুরআন তারতিলা। মিল পাচ্ছেন না, মানে একটা মিল আছে, একটা ছন্দ আছে, একটা হঠাৎ করে ছন্দ হয়ে আরেকটা হয়ে যায় নাই, এই দিক থেকে এটা কি মুতাশাবিহ, বুঝছেন তো। আবার কোরআন পুরোটাই মুহকাম, আল্লাহ বলছে কিতাবুন উহকিমাত আয়াতুহু, কোরআন পুরোটাই আমি মুহকাম বানাই দিয়েছি। মুহকাম অর্থ কি? এমন
এমন মহকাম যেখানে বাতিল আসতে পারে না, এমন সুদৃঢ় ভাবে দেওয়া হয়েছে। কেউ এখানে একটা হরফ ঢুকাইলে কি করবেন আপনি? বেটা কোরআনে ওয়াও নাই, তুমি ওয়াও ঢুকাই গেছো বললেন না? কোরআনে তুমি ভুল করছো, পিছন দিক থেকে 10 জনের লোক পা দিবে সাহেবের, তাই না? এই দিক থেকে এটা মহকাম যে কেউ কিছু এখানে ঢুকানোর ক্ষমতা নাই। তাহলে একদিক থেকে সবটাই মহকাম, একদিক থেকে সবটাই মুতাশাবিহ, কিন্তু এইটা আমাদের এখানে উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অর্থ বুঝা এবং না বুঝার ক্ষেত্রে কোনটা মহকাম কোনটা মুতাশাবিহ। সিফাতের আয়াতগুলোর অর্থ আমরা জানি, সিফাতের আয়াতগুলোর অর্থ আমরা জানি, সিফাতের হাদিসগুলোর অর্থ আমরা জানি, কিন্তু ধরনটা আমরা জানি না। ধরনের দিক থেকে এটা কি মুতাশাবিহ। ধরনটা যেহেতু জানি না, আমরা আল্লাহকে দেখি নাই, সুতরাং তার কিভাবে তিনি তার হাত আছে, কিভাবে তার চোখ আছে, আমরা কোনটাই বলতে পারবো না। শুধু বলবো যে আল্লাহ বলছেন আছে, রাসূল বলছেন আছে, আমরা স্বীকার করে নিলাম। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এইটাও তিনি বলে তার আলোচনা এখানে সমাপ্ত করে গেছেন। অর্থ হচ্ছে যে আমরা যদি যা জানি না, যে জায়গাতে তাবিল কোনোভাবেই করবো না। কোনগুলি? যে অর্থটাকে তাবিল করে আরেকটা বানিয়ে ফেলবো না, বরং যেটা আল্লাহ তার রাসূল বলেছেন এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। আরেকটা জিনিস আছে এখানে, উনি যে বলছেন আমার আশকাল, যা আমার তোমার কাছে কষ্টকর মনে হয়, এসকাল লাগে, এসকাল মানে সমস্যা সংকুল মনে হয়, তখন তুমি কি করবা? যে জানে তার উপরে ন্যস্ত করবা, এটা বলেছে। এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয়, আপেক্ষিক বিষয় না? ধরেন কোরআনের এক আয়াত আপনার কাছে খুব সহজ, আর এই সূরাটাই আমার কাছে খুব বুঝতে পারি না, খুব কষ্টকর, আপেক্ষিক বিষয়। এইটাও এখানে উদ্দেশ্য, যেটা বলছি উদ্দেশ্য হইতে পারে। একজনের কাছে আপেক্ষিক কষ্ট, যেটা বোঝা কষ্টকর, আরেকজনের সেটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারে, যারা দ্বীনের মধ্যে গভীর জ্ঞানের অধিকারী, রাসিখুনা ফিল ইলম। সুতরাং কেউ যেন তাওয়িলের আশ্রয় নিয়ে এই জায়গাতে, যে আমি বুঝি না তারপরে তাওয়িল করে একটা বানিয়ে ফেলবো, এই আশ্রয় যেন না নেওয়া হয়, এটা উদ্দেশ্য হতে পারে। আর যদি উদ্দেশ্য হয় এটা ওনার, যে আমরা কোরআনের এবং আয়াত, কোরআন আয়াত এবং হাদিসের মধ্যে যেখানে আসছে, আয়াত সিফাত আসছে, যেগুলো সিফাত, আল্লাহ সিফাত আসছে, এগুলো অর্থ আমরা বুঝি না, তাহলে তিনি ভুল করেছেন। এটা বলতে আমাদের কাছে কোনো কি নেই, কোনো গাদা নাই। আমরা কোনো একজন ইমাম যদি ভুল, কোনো একটা শব্দ ভুল করে, আমরা এটা বলতেই পারি তিনি ভুল করেছেন। যেমন আমরা বলি আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ইমানের মাসলায় ভুল করেছেন, এতে কি আবু হানিফা রাহমাতুল্লাহ কাফের হয়ে গেছে? না, ভুল করেছেন, তার ভুলটা নেওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? এটা বলার উদ্দেশ্য। ঠিক ইমাম এই শব্দ যদি ভুল করে থাকেন, এটা তার নেওয়া যাবে না, এটা হলো মূল কথা। ইমাম এখানে ভুল করেছেন, এটাই আমরা ধরে নিলাম যে এই জায়গাতে তিনি ভুল করেছেন। সামনে আমরা ইনশাআল্লাহ এই ব্যাখ্যাটা আমরা তাদের ইমামদের এই থেকে শুনবো, যে এটা এই ভুলটা তিনি কেন করেছেন। ভুল, এই ভুলটা 3 কারণে হয়। একটা হচ্ছে, মনে রাখবেন, ইজতিহাদ করেছেন তিনি, এইটা অর্থ হবে। কেউ যদি ইজতিহাদ করে এবং তাকে শুধরানোর মতো কেউ না থাকে, মনে রাখবেন, একটা ইজতিহাদ করেছেন একটা মাসালার ক্ষেত্রে, শুধরানোর মতো কেউ নাই, তাকে শুধরানো হয়নি, আল্লাহ তাআলা তাকে এর জন্য তাকে শাস্তি দিবেন না, এটা কিন্তু মারফু আইন। আমি একটা উদাহরণ দিই, বুঝবেন। এক লোকে বলছিল আমি যে অপরাধ করেছি, আল্লাহ যদি আমারে পান তাহলে কি করবে? একদম শেষ করে ফেলবে। এই ছেলেরা আমাকে তোমরা কি করবে? মরে গেলে পোড়াইয়ে ফেলবে। এরপরে যেদিন বাতাস বেশি প্রবাহিত হবে, সেদিন বাতাসের ছায়া দিবে, আমার ছাইগুলি ছিটিয়ে দিবে, যাতে সব সারা দুনিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা সব একত্র করে আবার বললেন, যে কি বললেন? যে কি রে, একসাথ করলাম। বললেন আল্লাহ আপনার ভয় করেছি এটা। আল্লাহ কি তারা শাস্তি দিছে না ক্ষমা করে দিছে? ভুল বিষয়, মারাত্মক ভুল করছে, মারাত্মক ভুল করছে, কিন্তু ফল, বিশাল ফল। কারণ তাকে শ্রদ্ধার মতো কেউ ছিল না, সেটা ইজতিহাদ করছে, নিয়ত ভালো ছিল, খারাপ ছিল না, ভয়ে যে আল্লাহ যদি আমাদের পাশে, আমি নিজেই নিজের কষ্ট দিলাম, মানে মনে করছে এটা। এই নিয়তের কারণে তার অনেক সময় তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমরা এটা করতে পারি না, কারণ আমরা জেনেছি, জেনে বুঝে এটা করলে আমাদের গুনাহ হবে। ওনার ভুলকে আমি আর পুনরাবৃত্তি করে করতে পারবো না, যে তাহলে আমারও বোধহয় ক্ষমা হয়ে যাবে, ওইটা যেন না হয়, যে আমারই এরকম পুরি টুরি পার করে দেয়, আল্লাহ আমারও ক্ষমা করে দেবে, ওটা কিন্তু চলবে না। কারণ এটা ভুল, একবার যে করেছে তাকে শুধরানোর মতো কেউ ছিল না। আমার হাজার হাজার মানুষ আছে শুধরাই নিতে পারে, আমি এই ভুলের থাকতে পারি না। বুঝে আসছে কথাটা? ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার এটা কোনো ভুল এরকম
ভুল থেকে হইতে পারে, যেটা ইজতিহাদ করেছেন, নিয়ত করেছেন ভালো, এটা বলেছেন, কিন্তু তার এটা কি নয়, আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো মত হবে না। দ্বিতীয়ত, কখনো কখনো কেউ কেউ ইজতিহাদ করে, ভুল করে কিভাবে, যে সেইটা বুঝছে এটা, এবং আরবি ভাষাতেও এটা আছে, আরবি ভাষাতেও এটা আছে, কিন্তু এই বুঝটা তার ভুল, তাহলে গুনার কাজ, গুনার কাজ, কিন্তু এর কারণে কাফের হয় না, এর কারণে কাফের হয় না। 3 নম্বর হচ্ছে, কোনো কোনো আছে প্রবৃত্তির অনুসরণ করে করছে, প্রবৃত্তির অনুসরণ করে করছে, আগেরটা প্রবৃত্তির অনুসরণ করছে, যেটা গুনাহ হচ্ছে, এইটাও প্রবৃত্তির অনুসরণ করছে, আরবি ভাষাতেও এটা নাই, আরবি ভাষাতেও এটা নাই, সে নিজের পক্ষ থেকে বানাই দিছে একটা। যেমন কি, যেমন আল্লাহকে দেখা যাবে, তো আল্লাহকে দেখবেন না জান্নাতে? আমাদের দেশে যে সমস্ত তাফসির আছে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে উর্দু থেকে, ওটার মধ্যে লেখা আছে আল্লাহকে দেখা মানে উপলব্ধি করা। উপলব্ধি করলে কি দেখা? এটা নিজে বসে বানাইছে। কেন বানাইছে বলেন তো? কারণটা কি? দেখলে দিক লাগে, বুঝলেন নাই? দেখলে তো একটা দিক, সামনের দিকে দেখবেন না, উপরের দিকে, নিচের দিকে, একদিকে না, একদিকে দেখলে তো একটা দিক লাগে। আর তারা আল্লাহর জন্য দিক সাব্যস্ত করলে তো তারা বলে যে সব শেষ, তাদের কাছে আল্লাহর দিক হয়ে গেলে এর অর্থ হচ্ছে আল্লাহ সৃষ্ট হয়ে গেলেন, নাউযুবিল্লাহ। এই জন্য তারা আল্লাহ দিক সাব্যস্ত বাদ দেওয়ার জন্য বলে যে না না, দেখবে না, উপলব্ধি করবে। কিসের অর্থ আনছে? আর যেখানে আল্লাহ বলছে দেখার কথা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর চেহারা সেদিন শুভ্র হয়ে থাকবে, আনন্দ অনুভব করতে থাকবে। আর তারা বলে যে না, দেখবে না, কি করবে? অনুভব করবে, কারণ দেখলে তো দিক লাগে যায়, দিক হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই যে অপব্যাখ্যা আনছে, এইটার মধ্যে দুইটা, একটা হলো প্রবৃত্তির তাড়নায় করছে, দ্বিতীয় হচ্ছে আরবি ভাষাতে ওটা নাই। এর অর্থ হচ্ছে নিজে বানাইছে, এই জন্য তারা ইমানের কুফরি হতে পারে না, সরাসরি কুফরি হয়ে যেতে পারে, ইচ্ছা করে বানাইছে যারা, ইচ্ছা করে আল্লাহ তাআলার আয়াতকে ভিন্ন পথে প্রবাহিত করেছে। ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটার মধ্যে কোনটা করেছেন? প্রথমটা। যদি তিনি তারা ভুল করে, কোনটা করেছেন? প্রথমটা, যেটা তিনি ঘোষণ নিয়ত, ন্যাক নিয়তে করেছেন। উনি মনে করছেন এটা ভালো, উদ্দেশ্য খারাপ ছিল না, এবং তার এটা এই ন্যাক নিয়তের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে এটা জন্য ক্ষমা করে দেবে, এটা আমাদের বলার উদ্দেশ্য। সুতরাং সব তাওয়িল যদি কোনো কেউ এরকম ন্যাক নিয়তে করে কোনো কারণে বলে যে জন্য তার জন্য কি হবে না, শাস্তি হবে না, কিন্তু তার নিয়ত খারাপ ছিল প্রমাণিত হয়। যেমন কি করেছে? বলতেছে যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, এটা তো সত্য। তখন তার মনে হয়েছে মূসার সাথে কথা বললো, কথা তো আমি বলি, কথা বললে তো কি লাগে, জিহ্বা লাগে, আবার জিহ্বা লাগে, ওই লাগে, সেই লাগে না, আল্লাহ কথা বলেন নাই, তো কি কাল্লামাল্লাহ, এটা ইচ্ছা করে শয়তানি করছে। কাল্লামাল্লাহ, আল্লাহকে, হ্যাঁ, কাল্লামাল্লাহ মানে এবারে আর দাগ লাগাইছে, মানে দাগ লাগানোর কথা উঠছে। হ্যাঁ, কাল্লামাল্লাহ মূসা, এখন বলতেছে মূসারে আল্লাহ দাগ লাগাইছে। কাল্লাম অর্থ দাগ লাগানো হয় কোথাও কোথাও, মানে দাগ লাগানো, কোনো আঁক দেয়া, তো এটা অর্থ এইটুকু, নাউযুবিল্লাহ। মানে সে এখন এটাকে অপব্যাখ্যা করতে করতে ওই জায়গায় নিয়ে গেছে। এরকম বহু অপব্যাখ্যাকারী আছে, এগুলি ক্ষমা হবার কারণ এগুলি উদ্দেশ্যমূলকভাবে করছে, বোঝা যায় কার উদ্দেশ্য কি ছিল, বোঝা যায়। এদের মধ্যে অনেকে আছে সুম্মাস্তাওয়াল আরশ, এটাকে তারা একদিন চাইছিল এটা মুছে দিতে চায়, নাউযুবিল্লাহ। মুতাজিলাদের মধ্যে, মুতাজিলার মধ্যে এটা সহ্য করতে পারতো না অনেকে এই আয়াতটা। এই জন্য এই আয়াতটা ব্যাখ্যা যদি কোনো কেউ বুঝে, আকীদা শুদ্ধ হয়ে যাবে, আয়াতে আকীদা শুদ্ধ হয়ে যাবে। তো সেই হিসাবে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ভুল যদি করেও থাকেন, এটাকে আল্লাহ তাআলা দোয়া করে তিনি মাফু আনহু, ক্ষমার ভিতরে পড়বেন। তবে আমরা এখনো মনে করি এটা যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বুঝাতে চান নাই যে অর্থ করা যাবে না, এটা বুঝাতে চান নাই। অর্থ বলতে বুঝাচ্ছেন ওই অর্থটা, যে অর্থটা কারা করে, বেদাতীরা করে, ওইটা তারা উদ্দেশ্য এটাকে নিষিদ্ধ করেছে। যাক, আমরা একটু বাইরে চলে গেলাম, এখন আমরা আবার ওনার কথায় চলে আসি। উনি কি বলতেছেন? قال الإمام أبو عبد الله أحمد بن محمد بن حنبل رضي الله عنه في قول النبي صلى الله عليه وسلم, ইমাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল, কে উনি? ইমাম আহমদ যাকে বলেন, উনি কি বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া,
ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ নিকটতম আসমানে নাজিল হন। আল্লাহ নিকটতম আসমানে নাজিল হন। এখানে কি শক্ত কোনো শব্দ আছে? একদম সহজ শব্দ, ইন্নাল্লাহ। কোনদিন ইন্নাও মুতাশাবে না, আল্লাহ শব্দ মুতাশাবে না। ইয়ানজিল সবাই বুঝে, ইয়ানজিল অর্থ নাজিল, নাজিল হওয়া। কোরআন নাজিল হয়েছে বলেন না, অনেক উপর থেকে আসছে। আল্লাহ নাজিল হন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে, নিকটতম আসমানে। দুনিয়ার আসমান কোনটা রে ভাই? আমরা কি আখরাতে গেছি নাকি? তাহলে এটা দুনিয়া বলতে কি বুঝাইছে? নিকটতম আসমান। বুঝে আসছে কথাটা? কারণ দুনিয়া শব্দ অর্থ কাছে, নিকটে। যেমন কোরআনে আল্লাহ বলছে যে আনতুম বিল উদওয়াতি দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া, তোমরা নিকটতম জায়গা ছিল, দূরবর্তী জায়গায় ছিল। ওই বদরের যুদ্ধের ঘটনা উল্লেখ করে নিকটবর্তী প্রান্ত, ওরা দূরবর্তী অংশে ছিল। বিল উদওয়াতিল কুসওয়া, তো দুনিয়া শব্দ তো নিকটতম, নিকটবর্তী। এখানে নিকটবর্তী অর্থ হবে, কারণ আমরা এই আসমান যতগুলি আছে সবগুলি তো দুনিয়ার, এই আখিরাত তো কোনো কিছু না। এটা অর্থ হলো দুনিয়া, নিকটতম বোঝানোর উদ্দেশ্য। তো নিকটতম আসমানে আল্লাহ নেমে আসেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বুঝা যাচ্ছে না? আচ্ছা, ওয়া ইন্নাল্লাহ ইউরা ফিল কিয়ামা, আর হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দেখা যাবে, দেখা যাবে। এই যে দুইটা হাদিস, ওমা আসবা হাজির হাদিস, এর মতো আরো যে সমস্ত হাদিসগুলি রয়েছে, এগুলির ব্যাপারে ইমাম আহমদ ইবনে কি বলেছেন, আহমদ ইবনে হাম্বল কি বলেছেন? নুমিনু বিহা, আমরা ঈমান আনি যে এগুলি কার, এগুলি সত্য। ঈমান আনি যে এগুলি সত্য, এগুলি ঘটে। আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন কখন? কখন নামেন? শেষ রাতে, শেষ রাতে। আর আল্লাহ তাআলা শেষ রাতে ছাড়াও নামেন কোন সময় বলেন দেখি? আশিয়াতু আরাফা, আরাফার বিকালবেলা। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। আরাফার বিকাল, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আর একটা হাদিসে আসছে কিন্তু এটা দুর্বল, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে তিনি নেমে আসেন। এই হাদিসটা দুর্বল। শুদ্ধ হচ্ছে যেটা আমরা শুদ্ধটাই বলি, দুইটা শুদ্ধ। একটা হচ্ছে প্রতি রাতের শেষ প্রহর। আপনার কাছে মনে হতে পারে প্রতি রাতের শেষ প্রহরে যদি নামে, তো রাত তো অটোমেটিকলি শেষ প্রহরের দিকেই যাচ্ছে, তাহলে আল্লাহ আরশের উপর কখন আছেন এটা বলতে পারে না অনেকে। এটা জবাব কি আপনার কাছে বলেন তো? সহজ, কিন্তু সহজ হচ্ছে আপনি এখন নিজের উপরে কিয়াস করলেন, আপনার নামার উপরে কিয়াস করছেন। আপনার নামাটা এরকম, আপনি মনে করছেন নামলে তো নিচে রয়ে গেল। কেন? আপনি মনে করছেন আপনার নামার মতো আল্লাহর নামা, এই জন্য আপনি ভুল করছেন। এটা আল্লাহর নামা আপনার নামার মতো না, যে তিনি নিচেই তো তলে থেকে গেলেন, এটা না। আর আপনার নামা হচ্ছে স্থান ত্যাগ করে আরেকটায় ঢুকা, বুঝলেন না? আল্লাহ তাআলার নামাটা এরকম নয় যে সৃষ্টির ভিতরে তিনি প্রবেশ করে গেছেন, এমন তো তিনি বলেন নাই। তিনি বলছেন তিনি অবতরণ করেন, অবতরণের পদ্ধতি আমাদেরকে তিনি জানান নাই। সুতরাং ধরন আমরা জানি না, এটা তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বুঝে আসছেন? সহজে বুঝে নেন। আপনাদেরকে বোকা বানাইতে পারে অনেকেই, বলতে পারে তাহলে তো আল্লাহ নিচেই রইল, কারণ সারা দুনিয়াতে সবখানে কোথাও না কোথাও কি আছে, হ্যাঁ, সাথে শেষ প্রহর আছে। আরে বেটা, তুমি নিজের উপর কিয়াস করতেছ, কারণ তুমি আল্লাহর নামাকে কিয়াস করছো নিজের উপরে, নিজের নামের নিচে নামতে হয়। আবার তুমি মনে করতেছ শেষ প্রহর, যে শেষ প্রহরের নামা অর্থ হচ্ছে নিচে রয়ে গেছেন, আরশ খালি হয়ে গেছে, এই যে তুমি মনে করো তোমার নিজের উপর। কারণ মানুষ একই সময়ে দুই জায়গা থাকতে পারে না। আল্লাহর জন্য তুমি নিজের উপর কিয়াস করছো, এইটা কিয়াসটা তোমার জন্য শুদ্ধ নয়। এটা হচ্ছে তাসবিহ দেয়া, এই তাসবিহ দেয়া যাবে না। তো উনি কি আহমদ ইবনে হাম্বল কি বলছে? নুমিনু বিহা, এই সিফাতগুলোর উপর আমরা কি রাখি? ঈমান রাখি। ওয়া নুসাদ্দিকু বিহা, সত্য বলে বিশ্বাস করি যে এটাই সত্য। আল্লাহ তাআলা নেমে আসেন এবং কিয়ামত তাকে দেখা যাবে। লা কাইফা, কোন কাইফ বলা যাবে না। ওয়ালা মা'না, অর্থ করে ভিন্ন পথে প্রবাহিত করা যাবে না, এটা অর্থ। অর্থাৎ তিনি নামলে, তিনি নামেন, তিনি নামের অর্থ তার রহমত নাম। কে বলে এটা? ধর্ম নির্ধারণ করা যাবে না, অর্থ বলে বিকৃত অপব্যাখ্যা করা যাবে না। তো আশারি মাতুরিদিরা কি বলে? তার রহমত নাজিল হয়। দেখবেন তারা বলে রহমত নাজিল হয়। হাসরের মাঠে কি আসে? তার অর্ডার আসবে, তার ফেরেশতারা আসবে। ফেরেশতারা পরে বলছে তার অর্ডার আসবে না, অর্ডার নয়, তিনি হাসরের মাঠে আসবেন। এই জন্য
তারা আর কি ইউরা, আল্লাহকে দেখা যাবে কিয়ামত দিন, বলে কি অনুভব করা যাবে। আমরা বলি না, এগুলি সবই কি অপব্যাখ্যা, ভুল অর্থ করা যাবে না। ওয়ালা নারুদ্দু শাইআম মিনহা, এগুলির কোন একটাকে আমরা অস্বীকার করি না, মিথ্যা বলি না। রদ অর্থ হলো অস্বীকার করা বা মিথ্যা বলা, কোনটা আমরা বলি না। ওয়া না'লাম, আমরা অবশ্যই জানি ও বিশ্বাস করি, আন্নামা জাআ বির রাসূল হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা কি হক, সত্য। ওয়ালা নারুদ্দু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেটাকে আমরা কি করি না, রদ করি না, ফিরিয়ে দেই না যে আমরা এটা মানবো না, এই কথা আমরা বলি না। ওয়ালা নাসিফুল্লাহ, আল্লাহকে গুণান্বিত করি না, বিআকসারা মিম্মা ওয়াসাফা বিহি নাফসাহু, যেভাবে তাকে নিজেকে তিনি গুণান্বিত করেছেন এর চেয়ে বড় গুণ আমরা তাকে অন্য গুণে গুণান্বিত করি না। বেলা হাদ্দিন ওয়ালা গায়া, হদ নির্ধারণ করি না, সীমা নির্ধারণ করি না। যে আল্লাহ সীমা নির্ধারণ করার অর্থ কি? কিছু মানুষ আছে যারা মুমাসসিলা বুঝেন? মুমাসসিলা তো যারা বলে যে আল্লাহ বান্দার মতো, নাউজুবিল্লাহ। ওরা বলে যে আল্লাহ 3.5 হাত, নাউজুবিল্লাহ। ওদের মধ্যে কেউ বলে একেবারে মানুষের মতো, শুধু অঙ্গগুলি বাদে, বিশেষ অঙ্গগুলি বাদে, নাউজুবিল্লাহ। তো এই জন্য ওনারা যারা বলতো হদ অস্বীকার করার কথাটা বলতো, তারা হদ শব্দের বলতো যে তার জন্য সীমা দিয়ে দেয়া, যে আল্লাহ অমুকের মতো নির্ধারণ করা, এই নির্ধারণটা আমরা করি না। আমরা কি আল্লাহকে নির্ধারণ করি না, কিন্তু গুণ বলাটা নির্ধারণ করা নয়, গুণ বলাটা নির্ধারণ করা নয়। কারণ গুণ, তার ধরন যদি জানতাম তো নির্ধারণ হতো। আমরা তো ধরন জানি না, নির্ধারণ করতে পারি না। বুঝে আসছে কথাটা? আমরা বলি যে আল্লাহর হাত আছে, হাতটা কত লম্বা নির্ধারণ করছি, হ্যাঁ, কত মোটা নির্ধারণ করছি, কারণ এটা বলবে অর্থ কি গুণ হইব, কারণ তাহলে আমরা সঙ্গে সঙ্গে সাদৃশ্য দিয়ে গেছি। হাত আছে বলি, কিন্তু এর চেয়ে অন্য কিছু আমরা সাব্যস্ত করি না। তাহলে বোঝা গেল যে হাত সাব্যস্ত করে না যারা বলে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে এমন কোন হদ আমরা বলি নির্ধারণ করে না যার কারণে ধরন চলে আসে। আর যারা বলে হদ সাব্যস্ত করে, এরও একটা সলবে সালিনের একটা অনেক কিতাব আছে, অনেকে লিখছে, 10টি কিতাব লিখছে ইসবাতুল হাদ্দি লিল্লাহ। তাদের উদ্দেশ্য হচ্ছে সিফাত সাব্যস্ত করা। তো আসলে হদ সাব্যস্ত কোরআনও আসে না, হাদিসেও আসে না। এটাকে বলা হয় হুরুফ, এটাকে বলা হয় আল আলফাজুল মুজমালা, অর্থাৎ এমন শব্দ যে শব্দ আল্লাহ বলেন না, রাসূলও বলেন নাই। আল্লাহ তাআলা রাসূল যখন বলেন না, এটা যদি তিনি না বলতেন ভালো করতেন। আমরা এটা বলি যে এটা যদি তিনি না বলতেন, হাদ্দিন ওয়ালা গায়া, দুটোই বলার দরকার ছিল না। কারণ এই দুইটা বলার অর্থ দিয়ে এখন শব্দ নিয়ে আমার বিপদে পড়ে গেছে। যেমন ধরেন আল্লাহ তাআলা রাসূল তাসবিহ শব্দ নিষেধ করেন নাই কোথাও, তামসিল নিষেধ করেছে। যখন আমরা তামসিল বলি লাইসা কামিসলিহি শাই, তখন সমস্যা হয় না, কারণ আল্লাহর হুবহু মতো কাউকে আপনি পাবেন না। কিন্তু কিছু একটা দিয়ে ধরন মিলানো, যেমন আল্লাহরও হাত আছে আপনারও হাত আছে, মিল হলেন একটা, কিন্তু এই মিলের অর্থ কি নিষিদ্ধ আছে নাকি? নিষিদ্ধ নাই তো, কারণ আল্লাহ নিজে সাব্যস্ত করেছে। কোরআনে বলছে আল্লাহ তাআলা আপনাকে যে কথা বলেছে নিজের উপরে তাই বলেছে। যেমন বান্দাকে বলেছে যে সামির বাসির, আল্লাহ নিজের উপরে কি বলেছে? সামির বাসির। তো মিল হয়ে গেল না, এই মিলতে উদ্দেশ্য না, এটা তাসবিহ বলা। এই জন্য তাসবিহ শব্দ ব্যবহার না করে তামসিল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট। আল্লাহ যা ব্যবহার করেননি আল্লাহর জন্য, ওই শব্দটি জোর করে আনে জিজ্ঞাসা করা, আল্লাহকে এটা বলবো কিনা, এগুলি এক ধরনের অতিরিক্ত কথা কখনো বলতে হয় না, বললে বিপদে পড়তে হয়। অতিরিক্ত কথা বলা মানে বিপদে পড়া। আল্লাহর জন্য ধরেন আল্লাহ কি মিথ্যা বলতে পারেন, এই সমস্ত প্রশ্ন কেউ করে না। আল্লাহ কি পৃথিবীটাকে লোটা লুকাইতে পারেন, আল্লাহ কি, এগুলি অতিরিক্ত প্রশ্ন। আমি বলবো যে আল্লাহ সবকিছু করতে পারে, কিন্তু মিথ্যা তো ফাহিশা জিনিস, মিথ্যা আল্লাহ বলবেন না। কিন্তু আপনি ভিন্ন একটা বলার অর্থ হচ্ছে আপনি এখন বিপদে ফেলতেছেন নিজেদেরকে। এই জন্য যেই শব্দ কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, এগুলি ব্যবহার করা যাবে না। এগুলি ব্যবহার যদি কেউ করে থাকে কোনো আলেম, উত্তম ভালো অর্থে তিনি ব্যবহার করেছেন, তাকে নিষেধ করতে ভাই এটা ব্যবহার করবেন না। তবে কোন আলেম বললে নিষেধ করতে হবে, কোন জাহেল বলে তাকে সরাসরি এটা ব্যবহার করা যাবে বলা যাবে না। কোন আলেম বললে তিনি কোনো ভালো অর্থে করেছেন কিনা, যদি তিনি
অধিকাংশ ভালো তার, দুই একটা ভুলো, তখন তাকে এটাকে নিষেধ করতে হয়। তো এখানে হদ এবং গায়া দুটোই কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই, কিন্তু তিনি ব্যবহার করেছেন। আমরা বলবো যে তার উদ্দেশ্য হচ্ছে ধরন নির্ধারণটা বন্ধ করা, যে যেন ধরন নির্ধারণ না করে। আর যারা বাতিল তারা মনে করে যে হদ অর্থ হলো সিফাত অস্বীকার করা, তারা ওইদিকে নিয়ে যাচ্ছে। আসলে ইমাম ইবনে কুদামা মাকদুসী রাহমাতুল্লাহ সিফাত অস্বীকার করে এটা আনতেনই না, তিনি তো এর আগেই আয়াত সিফাত নিয়ে আসছেন, আহাদিস সিফাত নিয়ে আসছেন, এবং আল্লাহকে হাসর মাঠে দেখা যাবে বলেছেন, কিয়ামতের দিন আসমানের নিকটতম আসমানে নেমে আসে বলেছেন। তবে তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে, তিনি উদ্দেশ্য হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না, কিন্তু এটাকে কোনোভাবে যেন বেদাতীরা ওদিকে নিয়ে না যায় যে এটা দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সিফাত অস্বীকার করা, এটা তাহলে তো তিনি আনতেনই না। সুতরাং তারা অপব্যাখ্যা করতে পারে, আমরা অপব্যাখ্যা না করি, কারণ আমরা বলি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপর তিনি বলেছেন ওয়া নাকুলু কামা ক্বাল, আল্লাহ যেরকম বলেছেন আমরা সেরকম বলি। ওয়া নাসিফুহু বিমা ওয়াসাফা বিহি নাফসুহু, আল্লাহ যেরকম নিজেকে গুণান্বিত করেছেন আমরা সেরকম গুণান্বিত করি। লা নাতাআদ্দা যালিকা, এটা অতিক্রম করে তার জন্য ধরন নির্ধারণ করি না। ওয়ালা ইয়াবলুগু ওয়াসফুল ওয়াসিফিন, আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি আল্লাহর গুণ বর্ণনা করে শেষ করতে পারবে না, আল্লাহর গুণ বর্ণনা করে শেষ করতে পারবে না। নুমিনু বিল কুরআনি কুল্লিহি মুহকামিহি ওয়া মুতাশাবিহি, যে আমরা কোরআন পুরোটার উপর ঈমান রাখি, মুহকাম সুদৃঢ়, মুতাশাবিহ সাদৃশ্যপূর্ণ, সবগুলোর উপর আমরা ঈমান রাখি। ওয়ালা নুজিলু আনহু সিফাতান মিন সিফাতিহি লিশানাআতিন শানা, কোন মানুষ যদি বলে হাত সাব্যস্ত করলে তো আমাদের মত হয়ে গেল, সাদৃশ্য হয়ে গেল, এই কারণে কোন ব্যক্তির অপব্যাখ্যা, কোন ব্যক্তির অপমানজনক কথা, কোন ব্যক্তির কাছে খারাপ লাগার কারণে আল্লাহর কোন গুণকে আমরা অস্বীকার করি না। সুবহানাল্লাহ, উনি স্পষ্ট বলে দিচ্ছেন এটা, যে কার কোন ব্যক্তির কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে। ধরেন আল্লাহ আরশের উপর উঠেছে, এটা শুনলে তার মাথা গরম হয়ে যায়, কি বলে রে এত কঠিন কথা, আল্লাহ তোমার অসুবিধার কথা, তার মতো তো আমার মতো উঠতে তো এরকম এরকম করতে, তোমার ধারণ, তোমাকে কে বলেছে আল্লাহ কিভাবে উঠেন, ধরন কি তুমি নির্ধারণ করতে আল্লাহ বলে দিয়েছেন, পারে না, তুমি করছো কেন? আল্লাহ নেমে আসেন বলে তার মাথা খারাপ হয়ে যায়, মিথ্যাচার করে। যেমন মিথ্যাচার করেছে কে জানেন? একজনের নাম হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতার নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত পরিব্রাজক, তবে মিথ্যাবাদী, প্রচুর মিথ্যা কথা বলতেন। বাংলাদেশের মানুষদেরকে দেখলে কি আপনাদের এই শুকরের মতো মনে হয়? ও এবার মিথ্যা কথা লিখছে, বুঝছেন তো? বাংলাদেশের মানুষের এলাকায়, এলাকার বঙ্গাল টাকাল এগুলি ঘুরছে, তো এগুলির মানুষদেরকে সে এত নিকৃষ্ট গুণ দিছে, আপনি যদি পড়েন তো আসছে যেমন মিথ্যা কথা বলছে। কারণ মানুষের এরকম না, আলহামদুলিল্লাহ, এদের মধ্যে বিভিন্ন রকমের মানুষই আছে। আমাদের বাংলাদেশ হলো সংকর জাতীয়, কেউ সুন্দর, কেউ কালো, কিন্তু কেউ এত শুকরের কথা বলার মতো ক্ষমতা তাদের কারণ যে শুকরের মধ্যে দেখতে, নাউজুবিল্লাহ। তো সে কি বলেছে, সে কিরকম মিথ্যা কথা বলছে শুনেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির উপরে সে মিথ্যাচার করেছে, ওই সময়ের ঘটনা তার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত কিতাবে বলেছেন আল্লাহ কিভাবে নাজিল হয় এটা আমরা জানি না, তবে তিনি অবশ্যই নিকটতম আসমানে নেমে আসে, এটা বিশ্বাস করে, কারণ হাদিসে আসছে এই কথার মতোই। কিন্তু ওই লোক যেহেতু সে আশারিয়া ছিল, মতবাদে বিশ্বাসী, এখন সে ওনার নামে মিথ্যাচার করতেছে। মিথ্যাচার আল্লাহ ধরাই দিচ্ছে মিথ্যাচার। মিথ্যাচার কি? সে বলতেছে কয়েকদিন একটু সামনে বলতেছে, আমি দামেস্কে প্রবেশ করলাম, শুনলাম ইবনে তাইমিয়া নামক এক ব্যক্তি, সে মুজাসসিমা অর্থাৎ দেহবাদী, তাকে জেলে পুরে রাখছে, আমি তার সাথে দেখা করতে পারি নাই। কিছুক্ষণ পর বলতেছে, আমি ইবনে তাইমিয়াকে দেখলাম যে মিম্বর থেকে নামতেছে, সে মিম্বর থেকে মিম্বরের সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতেছে, আমি যেভাবে নামি আল্লাহ এইভাবে নিকট আসলে নেমে আসেন। কত বড় মিথ্যু, মানে ধরা খেয়ে গেছে মিথ্যা। কিন্তু কারণ আগের অংশে মিথ্যা বলেছে যে আমি যখন ঢুকি তখন সে জেলে, তার সাথে আমার সাক্ষাৎ নেই, পরে এসে ধরা খেয়ে গেছে এখানে সেখানে মিথ্যাচার, তাদের আকীদা খারাপ, মিথ্যাচার করার জন্য শেখুল ইসলামের নামে মিথ্যাচার করেছে। শেখুল ইসলাম কোনোদিনই ধরন নির্ধারণ করেন নাই, উনিও ধরন নির্ধারণ করেন নাই। যারা ধরন নির্ধারণ করে এরা কেন ধরন নির্ধারণ করেই তারা অস্বীকার করে। প্রথমে তাদের কাছে যদি আপনি বলেন যে তিনি তো নিকট আসমানে নেমে আসেন, হ্যাঁ আমরা আসমানে জায়গা হয়ে যান, তো তোমরা বলো যে আমরা আসমানের বাইরে কেমনে আসলো, তো কেমনে আসলো এটা আমিও জানি না, তুমি কেমনে আসলো তুমি ধরে নিয়ে এখন বলতেছো আল্লাহ তাহলে আসো, তাহলে 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 বলে তুমি বিরোধিতা করতেছো। তাহলে তার সমস্যাটা সে আমার উপর চাপাই দিতে চায়। তার সমস্যা হচ্ছে সে ধরন নির্ধারণ করে বিপদে পড়ছে।
অথচ আমার কাছে এটা কোনো সমস্যাই না, কারণ আমি তো ধর্ম নির্ধারণ করি না। আল্লাহ তাআলা রাসূল যা বলেছে সেটা আমি স্বীকার করি। কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, আল্লাহর মহত্ব এবং বড়ত্বর সাথে উপযুক্ত নিয়ম অনুসারে তিনি নেমে আসেন। তার ধরন, তার নেমে আসা আমার নেমে আসার মতো নয়। তারা যেমন, আমরা যখন আরশের উপর উঠেছেন বলি, কোনো কিছুর উপরে থাকলে সেটা হয় সমান সমান হবে। আমি যেমন চেয়ারের উপর বসছি না, সমান সমান হলে না চেয়ারের থেকে আমি ছোট হব, না চেয়ার থেকে আমি বড় হব, বুঝছেন তো? তো আল্লাহ তো আপনি হদ নির্ধারণ করে ফেললেন। যদি আরশের উপরে আল্লাহ, তাহলে আপনি কি করলেন? আল্লাহ যেন হদ নির্ধারণ, সীমা দিয়ে দিলেন কি হয়, তিনটা সমান হবে, নাহলে কি হবে? হ্যাঁ, ছোট হবে, নাহলে বড় হবে। ওরে বেটা, বুঝ সবকিছু একরকম। উপরে থাকা অর্থ সবসময় কি একরকম এটা হয় না। আসমান আমার উপরে, তাই না? তাই বলে কি হ্যাঁ আসমান কি আমার সাথে লেগে আছে নাকি? আসমানে কি মাফামাফি করছি নাকি কোন দিন? আসমান জমিনের উপরে, তাই বলে কি জমিনের সাথে আসমান কোথাও মিল আছে নাকি, লেগে আছে নাকি? তো আল্লাহ তাআলা আরশের উপরে, তাই বলে আল্লাহ তাআলা আরশের উপরে, তুমি জানা করতেছ আরশের উপরে বসে আছে, আরশের উপরে এই হয়েছে এই হয়েছে, তুমি নিজে ইচ্ছে কিন্তু ভুল করতেছো। উপরে থাকার অর্থ কখনো এই নয় যে লেগে থাকে আছে কোনো কিছুতে। তোমার ভুলটা সৃষ্টিতে যদি এটা হয়ে থাকে, সৃষ্টির মধ্যে লেগে থাকা জরুরি হয় না। তো রব্বুল আলামিন উপরে থাকা অর্থ তুমি কেন মনে করতেছো আরশের সাথে তিনি লেগে আছেন, আরশের মধ্যে বসে আছেন, আরশের মধ্যে এটা করছে, অতিরিক্ত কথা কেন বলো? অতিরিক্ত কথা তুমি নির্ধারণ করছো, আমরা তো নির্ধারণ করি নাই। আমরা বলি যে আরশের উপরে তার যেরকম থাকা দরকার তিনি সেরকম আছেন, তবে তিনি বলেছেন যে তিনি আরশের উপর রয়েছেন। এইটাই ঈমান আনতে হবে। যখনই জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, তিনি আরশের উপরে, কিভাবে আছেন জানি না, না জানা কোনো দোষণীয় না। যেমন আল্লাহকে আমরা কি সব রকম জানতে পারছি? আল্লাহর ধরন জানছি, জানিনি। তো তার সিফাতের ধরন না জানলে আমাদের অসুবিধা হবে না, আমরা তার উপর ঈমান আনতে পারি, কোনো সমস্যা নেই। এটাই তিনি এখানে বলেছেন। এরপর বলছেন ওয়ালা নাতাআদ্দাল কুরআন ওয়াল হাদিস, কোরআন ও হাদিসের সীমা, হাদিসকে অতিক্রম করে যায় না। কোরআন আর হাদিসের যেটা বলছে সে বাইরে আমরা যাব না। ওয়ালা না'লামু কাইফা কুনহু যালিকা, কোন কিছুর ধরন, প্রকৃত অবস্থা আমরা জানি না, ইল্লা বিতাসদীকির রাসূল ওয়া তাসবিতিল কোরআন, রাসূলের দ্বারা কথা বলা হলে অথবা কোরআন দ্বারা বলা হলে সেটা শুধুমাত্র আমরা বলবো, এর বাইরে আমরা অতিরিক্ত ধরন আমরা বলবো না। যেমন ধরেন আল্লাহর পায়ের কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, আসলে হাদিসে যে তিনি পা কি রাখবেন, তিনি জাহান্নামের উপর রাখবেন, জাহান্নামের কি অর্থ, উপরে রাখবেন, জাহান্নামে রাখবেন। এই যে পায়ের রাখাটার কথা বলা হয়েছে, বলছে না? কোরআন যদি হাদিসে না আসতো আমরা তো বলতে পারতাম না, এটা পারতাম? আমাদের পক্ষ থেকে এটা বললেই গুণ হতো। হাদিসে আসার কারণে আমরা এটা বলেছি, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব তো গোরা নন, গোরা মানে এক চোখ কানা নন, অথচ দাজ্জাল এক চোখ কানা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই চোখ হাত দিয়ে দেখাইছেন। হাত দিয়ে দেখানোর কি বুঝাইছেন? যে চোখে বুঝাচ্ছি, অন্য কিছু না, তবে ধরন না এটা। অর্থাৎ চোখ যে বুঝাইছে, হ্যাঁ ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব তো গোরা নন, হ্যাঁ এটা বলে চোখ দিয়ে দেখাইছেন। আর তোলো হাত দিয়ে দেখানো, চোখে বুঝাচ্ছি, তোমাদের চোখের আরেকটা কিছু মনে করবা ওটা বলার সুযোগ নেই, স্পষ্ট করে দিয়েছে। তাহলে এগুলি তার বোঝাচ্ছে কোরআন এবং হাদিসে যেই পদ্ধতি আসছে ওই পদ্ধতি না আসলে আমরা একটু বলতাম না, চিদ্দুর আসছে উদ্দুর বলবো, এর বাইরে অতিরিক্ত কথা বলবো না, অতিরিক্ত কথা বলবো না, বুঝে আসছে? এখন ধরেন কেউ বললো আল্লাহকে কি আল্লাহকে কি আরশ বহন করতে পারে? কি বলবো? এ কথা কোথেকে আনছো তুমি? এটা অতিরিক্ত কথা। আমরা এটা ভালো করে জানি আরশের উপরে তিনি আছেন, কিন্তু আরশ তাকে বহন করে আছে এইটা তো কোথাও বলা হয় নাই। সুতরাং অতিরিক্ত কথা তুমি বলতে পারো না, এই কথা তুমি বন্ধ করো, এটা তো আল্লাহ বলেন, রাসূল বলেন নাই। যদি বলে তাহলে তুমি জানো, এই জানা আমার জন্য কোনো ক্ষতির কারণ নাই। আল্লাহ রাসূল আমাদেরকে ঈমানে যা জানাচ্ছে ওইটুকু জানার চেষ্টা করি, যেটুকু জানার নাই ওইটুকু আমাদের জন্য ইলমুল গায়বের ভিতরে রেখে দিয়েছেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এটা বুঝাতে চাচ্ছি এটাই, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে স্পষ্টভাবে কোনো কিছু না আসবে ওইটাকে ওইভাবে রাখতে হবে। ওইটাকে বলা যাবে না যে তাহলে তো আপনি তো বুঝলেন না, তাহলে তো আপনি ওইটা হয়ে গেলেন,
এটা বলা যাবে না, বরং যেটা যতটুকু আসছে ওইটুকু আপনাকেই বলতে হবে, এর চেয়ে বেশি বাড়িয়ে বলা যাবে না। আল্লাহর কি দেহ আছে? নাই? আছে? কোনোটাই বলা যাবে না, কারণ আল্লাহ কোনোটাই বলেন নাই আমাদেরকে। এটা হলো নিয়ম, বুঝছেন তো কথাটা? আল্লাহ তাআলা তার কি কান আছে? নাই? আছে? কোনোটাই বলা যাবে না, বুঝতে পারছেন কথাটা? এটা হলো নিয়ম, যে এই কথা আমরা জানি না, আল্লাহ তো বলেন নাই, রাসূল বলেন নাই, সুতরাং আমরা অতিরিক্ত এই শব্দ সাব্যস্ত করতে পারি না আল্লাহর জন্য। কথা বুঝছেন? নিয়ম হচ্ছে এটা, নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, আল্লাহ তাআলার সম্পর্কে খারাপ কথা যদি বলা, যেমন আল্লাহ তাআলার সন্তান আছে, নিষেধ আসছে সরাসরি, বুঝে আসছে। আল্লাহ তাআলা কি ঘুমান? না, কারণ না তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, নিষেধ আসছে সরাসরি, ঠিক আছে। আল্লাহ তাআলা কি ক্লান্ত হন? না, কেন? আল্লাহ বলেছে ওয়া মাসসানা মিন লুগুব, ওয়া মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি পায়নি, ইহুদিরা যেটা বলে এর বাইরে। কিন্তু আল্লাহ তাআলা তিনি কি তার কি কোনো হাতে ব্যথা পাইছে? এটা বলে কি বলবে? বাক্তিকতা, বাক্তিকতা, বাক্তিকতা আল্লাহর জন্য না। আল্লাহ তাআলা রাসূল যেটা বলেন না, এটা তুমি অতিরিক্ত বলতে পারবে না, বুঝে আসছে কথাটা? যেমন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলি, আমি আল্লাহ তাআলার আঙ্গুলে ঠান্ডা অনুভব করেছি। দেখুন সহিহ হাদিস, কোথায়? স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে। তো এখন আনামল সাব্যস্ত হয়েছে কিনা আল্লাহর জন্য? আঙ্গুল, আচ্ছা, তো আঙ্গুল সাব্যস্ত করছে। এখন যদি বলে আঙ্গুলের মাথার মধ্যে তো কি আছে? নখ আছে, আল্লাহর কি নখ আছে? এই অতিরিক্ত কথা বলা যাবে না, বুঝে আসছে? তো যতটুকু আছে অতটুকু। আঙ্গুল বলতে যদি বলা আল্লাহর আঙ্গুল কয়টা আছে? হাদিসে 5টার কথা আছে, আছে কিনা? আছে, আছে। এখন যদি আপনি বলেন যে আল্লাহ কি তাহলে 6টা আঙ্গুল হতে পারে না, ওটা বাড়তি কথা, বাড়তি কথা আল্লাহর জন্য বলা যাবে। এটাই বলা হচ্ছে, বারবার এটা বলছেন, যেটা আমি বোঝানোর জন্য বলতেছি এই কথাটা, যে তিনি বলছেন লা নাতাআদ্দা আল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসকে অতিক্রম করে কোনো কথা বলবো না, যেটা বলেছে ওইটাতে সীমাবদ্ধ থাকবো। আমরা কোনো ধর্ম নির্ধারণ করতে যাব না এবং কোন প্রকৃত অবস্থায় আমরা বলবো না, যদি না কোরআন আর হাদিসে তা আসে। যদি আমাদের ধরেন এই হাদিসটা না পাইতাম যে আল্লাহ তাআলা এক আঙ্গুলে জমিন রাখবেন, এক আঙ্গুলে আসমানের, এক আঙ্গুলে পাহাড় পর্বত রাখবেন, এই হাদিসে না পাইতাম, 5 আঙ্গুলের কথা না হইতো ওখানে, আমরা কিন্তু 5 আঙ্গুল বলতে পারতাম না, আমরা শুধু আঙ্গুল বলতাম। কারণ 2 আঙ্গুল বলতাম কখন? এই হাদিসে কুলুবুল ইবাদি বাইনা আসবুআইনি মিন আসাবির রহমান, রহমানের 2 আঙ্গুলের মাঝখানে হচ্ছে মানুষের অন্তর, অন্তরগুলো। তো 2 আঙ্গুল পাইছি, কিন্তু 5 আঙ্গুল তো পাইনি। যদি এই হাদিস না পাইতাম আমি বলতে পারতাম না, কিন্তু এই হাদিস পাওয়ার পরে 5 আঙ্গুল বলছি। আঙ্গুলের একটা বর্ণনা কিন্তু আমি পেয়ে গেছি হাদিসের মাধ্যমে, একটা বর্ণনা আমি পেয়ে গেছি। কিন্তু যদি এটা না আসতো আমি কিন্তু বলতাম যে আল্লাহ জানে কিরকম আঙ্গুল, কয়টা আঙ্গুল আমি জানি না। যখন পাইছি সঙ্গে সঙ্গে বলতে হ্যাঁ 5টা আঙ্গুল, হাদিসে আছে 5টা আঙ্গুল, বুঝে আসছে? কিন্তু এই আঙ্গুলগুলি আমি আঙ্গুল বোঝানোর জন্য হাত তুলেছি, আল্লাহর আঙ্গুল কখনো আমার আঙ্গুল এটা বলা যায় নাই। আঙ্গুল বোঝানোর জন্য আঙ্গুলই বুঝাইছে, এখানে আঙ্গুল বলতে পা বুঝায় নাই, আঙ্গুল বলতে মাথা বুঝায় না, বুঝলেন না কথাটা? এটা আপনাকে বুঝতে হবে, কারণ আঙ্গুল শব্দটি কোনো মুতাশাবিহ না। আঙ্গুল শব্দটি আরবি ভাষাতে প্রচুর ব্যবহৃত এবং এইটাতে কেউ মুতাশাবিহ কোনোদিন বলে নাই। আল্লাহর সিফাতগুলিকে মুতাশাবিহ বলা যাবে না, এটাই হলো বিশুদ্ধ মত, বুঝে আসছে? আচ্ছা, এরপরে আমরা একটু পড়ি। এরপরে তিনি বলতেছেন যে ওয়ালা হাযা قال আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ। আবু আব্দুল্লাহ আগে কার কথা আনছে? ইমাম আহমদের কথা। এখন আনছে ইমাম শাফিঈর কথা আনতেছে। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, যেহেতু তিনি হাম্বলি মাযহাবের লোক ছিলেন, এই জন্য তার ইমামের কথা আগে আনছে। যদিও ইমাম শাফিঈ তার আগে উস্তাদ, কার উস্তাদ? ইমাম আহমদের উস্তাদ। ইমাম আহমদের উস্তাদ হচ্ছে ইমাম শাফিঈ। এই জন্য ইমাম শাফিঈর জন্য ইমাম আহমদ সবসময় দোয়া করতেন। আর ইমাম শাফিঈ বলতেন হাদিসের ব্যাপারে আহমদের কাছে যাও, হাদিসের ব্যাপারে আহমদের কাছে যাও। আর ইমাম শাফিঈর জন্য ইমাম আহমদ সবসময় দোয়া করতেন। ইমাম শাফিঈ দ্বারা আল্লাহ তাআলা যে খেদমত করিয়েছেন, বিশাল খেদমত করিয়েছেন। ওই সময়ে মুতাজিলাদের খুব উৎপাত চলছিল হাদিসে মানা না মানার ব্যাপারে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বললেন যে আমার কাছে কোরআন এবং সুন্নাহ একসাথে থাকবে, একই পর্যায়ে। সাধারণত আমাদের দেশে একটা প্রবাদ বলে না মানুষ, ফিকহের ক্ষেত্রে কি বলে?
যে 1 নম্বর কোরআন, দ্বিতীয় সুন্নাহ, 3 নম্বর ইজমা, 4 নম্বর কি আছে এগুলো বলে না, অথবা রেফারেন্স ইমাম শাফিঈ বলেন যে না না এইভাবে না, আল কোরআন ওয়াস সুন্নাহ একসাথে, তারপরে ইজমা। এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি বলছেন, কারণ সুন্নাহর বিরুদ্ধে তখনকার দিনে মুতাজিলা দাঁড়িয়ে গিয়েছিল। তিনি তখন বুঝিয়ে দিলেন যে না, সুন্নাহর বিরুদ্ধে চলা যাবে না, সুন্নাহকে আলাদা করা যে পয়তারা চলছে এটা গ্রহণ করা যাবে না। এজন্য তিনি দুটাকে একসাথে করেছেন। এই জন্য বলা হয় নাসিরুস সুন্নাহ, সুন্নাহকে সাহায্য করেছেন প্রথম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নাহর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তো তিনি কি বলতেছেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিমা জাআনিল্লাহ, এবং যা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহর কাছ থেকে কোরআনের মধ্যে বহু সিফাত আসছে, আল্লাহ আসছে না, সিফাত আসছে না, আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার চেহারার কথা বলেছেন, তার চোখের কথা বলেছেন, আল্লাহ তাআলা তার হাতের কথা বলেছেন। তো এইভাবে আরো আসছে কোরআনে কারীমে, যা যা আসছে সবগুলি কি বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মা জাআনিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম এবং আল্লাহর কাছ থেকে যা তার উপর ঈমান আনলাম। আলা মুরাদিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য যা, যেই রকমের যেই ধরনের সেটার উপর আমরা ঈমান আনলাম। ওয়া আমানতু বিরাসূলিল্লাহ, এবং আমি ঈমান আনলাম আল্লাহর রাসূলের উপরে। ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহ, এবং যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আসছে, কিছু, যেমন কি প্রথম আসমানে নেমে আসা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, যেমন আঙ্গুলের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, বুঝে আসছে। হ্যাঁ, অনুরূপভাবে আলা মুরাদ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উদ্দেশ্য নিয়েছেন সেটাই, আমি এর কোনোটাকেই প্রত্যাখ্যান করি না। অর্থাৎ তিনি তাউইল গ্রহণ করেন নাই, তামসিল গ্রহণ করেন নাই, অর্থ অপব্যাখ্যাত যান নাই, অর্থ নিষেধ করেন নাই, আবার সেটাকে কোন সৃষ্টির মতো করে সাদৃশ্য তিনি প্রদান করেন নাই। এর দুইটা আনার পরে তিনি বলছেন, ইমাম বলতেছেন ইবনে কুদামা, ওয়া আলা হাদা দারাজা সালাফ ওয়া ইম্মাতুল খালাফ রাদিয়াল্লাহু আনহু, এর উপরেই সালফে সালেহিন এবং পরবর্তী ইমামরা চলেছেন এই পথে, দারাজাতে এই পথে চলা, দারাজাতে ওই পথে চলা যে পথে আগে চলেছে। বলছে এই পথের উপরে চলেছেন কারা, সালফে সালেহিন এবং তাদের পরবর্তী ইমামরা। সালফে সালেহিন বলতে কাদেরকে বোঝাচ্ছে, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী। আর ইমামরা কারা, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, এবং এর পরে যারা আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাবারি, যারা আছে, যত ইমাম আছে। ইমাম তো শুধু চার মাযহাব না, আপনার চার মাযহাব বলেন না, কিন্তু চার মাযহাব আরো মাযহাব আছে, সবগুলি ইমাম, এরা সবাই ইমাম, দ্বীনের খেদমত করেছে। আমরা সমস্ত ইমামদেরকে সম্মান করি, কিন্তু কাউকে আমরা ভুলের ঊর্ধ্বে মনে করি না, যে কেউ ওর কথাই নিতে হবে, ওর কথা সব উত্তর নিতে হবে, এইটা মনে করি না। কিন্তু সবাইকে আমরা কি করি, সম্মান করেছেন, দ্বীনের জন্য খেদমত করেছেন। এরা হচ্ছে আইম্মাতুল খালাফ, এই পথে চলেছে, অন্য কোনো পথ ছিল না। অর্থাৎ যেই পথে কোরআনে যেটা বলা আছে, হাদিসে যেটা বলা আছে, যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম যেটা বলেছেন, ইমামরাও এই পথে চলেছে। কুল্লুহুম মুত্তাফিকুনা, এক মিনিট, তারা সবাই একমত যে আলাল ইকরারে, যে এগুলিকে স্বীকার করে নিতে হবে। কি স্বীকার করতে হবে, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার আঙ্গুল আছে, আল্লাহ তাআলা নেমে আসেন, আল্লাহ তাআলা উপরে উঠেন, আল্লাহ তাআলা যা যা বলেছেন এগুলি স্বীকার করতে হবে। ওয়াল ইমরারে, এগুলিকে চালু করতে হবে, যে এগুলির অপব্যাখ্যা দাঁড় করানো যাবে না, চালু করে নিতে হবে। ওয়াল ইসবাত, এবং সাব্যস্ত করতে হবে, লিমা ওয়ারাদা মিনাস সিফাতি ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি মিন গায়রি তাআরুদিন লিতাউইলিহি, কোন রকমের অপব্যাখ্যা বাদেই এগুলিকে যথাযথভাবে সাব্যস্ত করতে হবে। কোরআনে যা এসেছে, হাদিসে যা এসেছে, সিফাতগুলিকে সাব্যস্ত করতে হবে। এইগুলি আপনি যদি সাব্যস্ত করতে পারেন, আপনি অধিকাংশ আয়াতের, কোরআন এবং সুন্নাহ আয়াতগুলো, কোরআন আয়াতগুলো, রাসূলুল্লাহ হাদিসের হাদিসগুলো, এগুলোতে আসা সিফাতগুলোকে আপনি সাব্যস্ত করবেন, আপনি অর্থ করার ক্ষেত্রে সহজে অর্থ করতে পারবেন। কিন্তু যারা এগুলি সাব্যস্ত করে না, ওগুলি অধিকাংশ অর্থ করার সময় লুকোচুরি করে। এই জন্য দেখবেন কোরআন অনুবাদকারীরা অধিকাংশই অনুবাদে লুকোচুরি করে, আর হাদিসের অনুবাদকারীরা ইসলামিক ফাউন্ডেশন যদি অনুবাদ ধরি, অনুভাবে আরো অনেকে, এখন পর্যন্ত আমি দেখেছি একটা সুস্থ অনুবাদ আসেনি হাদিসের। দেখবেন যে যেখানে এরকম আয়াত হাদিসে আসছে, ভুল অনুবাদ করেছে। যেমন আমি উদাহরণ দেই, ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, দেখবেন যে অনেকে অনুবাদ করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ চেহারা দেখার ইচ্ছায় এই অনুবাদ করে নাই।
এটা আপনি দেখবেন ইল্লাহ তাকা ওয়াজহু রাব্বিল আলা সূরা লাইলের মধ্যে আজকে যাইয়া দেখবেন আপনারা যে সর্বশেষ আয়াতের আগের আয়াত সোফিয়াল্লাহ অর্থাৎ শেষ আয়াতের আগের আয়াতটা অনুবাদ দেখবেন যে কয়জনে শুদ্ধ করেছে, বেশিরভাগই সমস্যা করছে যে তারা দেখবেন যে সন্তুষ্টি অনুবাদ করে, সন্তুষ্টি যদি অনুবাদ করেন তো এটা কি হয়, তাবিল হয়, চেহারার তাবিল হয়, বুঝলেন তো, অধিকাংশ করেছে। ঠিক অনুবাদ হাদিসের ক্ষেত্রে প্রচুর এরকম দেখবো যে অনুবাদে করে বলা চলে গেছে। আল্লাহ তাআলা তিনি তার রহমত নাজিল অনুবাদ করে ফেলছে অনেক জায়গাতে, শেষ রাতে তার রহমত নাজিল অনুবাদ করছে, সেখানে দেখবেন আল্লাহ তাআলা অবতীর্ণ করে নাই, কারণ করলে সে বিপদে পড়ে, করলে যদি করেও কোনো কারণ নিচে ব্যাখ্যা দিয়ে এটাকে অবরক্ষা বানাই দিচ্ছে, এটা দেখবেন। সুতরাং এই জাতীয় জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরবর্তী অংশ যে আমরা কিভাবে তাদের অনুসরণ করে চলতে পারি এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেটাতে আমরা যাবো ইনশাআল্লাহ ষষ্ঠ ফেতনা থেকে ইনশাআল্লাহ।